চারটা থাকে যেগুলো আমরা সাইনোটিউবুলার জাংশন। তাহলে অ্যাওরটিক অ্যানুলাস বলে ফেললাম, অ্যাওরটিক সাইনাস বললাম, তারপরটা হচ্ছে সাইনোটিউবুলার জাংশন। ক্লিয়ার? আরো পুরোটাই অ্যাওরটিক, রুট অফ দ্য অ্যাওরটা যেখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে অ্যাওরটিক রুট, অ্যাওরটিক অ্যানুলাস, অ্যাওরটিক ক্লিয়ার মারো। এটা তো বিএজি তাই না? এখান থেকে এখানে, তাহলে এটা কি বিএজি? ওই আমার ওইগুলোর মধ্যে দিতে হইতে পারে, একটা পেরিমেমব্রেনাস হতে পারে, পেরিমেমব্রেনাস হতে পারে অথবা আউটলেট হতে পারে, পেরিমেমব্রেনাস হতে পারে অথবা আউটলেট হতে পারে, ওটা বলে দেবে। এই যে মাথা থেকে এই মাথা পর্যন্ত মেজারমেন্ট নিবা, আর এই হিজ পয়েন্ট থেকে এই হিজ পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট নিয়ে তুমি মেজারমেন্ট করবা। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে আউটলেট অ্যানোলাস সাইজে ছোট, মডারেট বিএজ, অ্যাট লিস্ট মডারেট বিএজ, এটা একটা আইডিয়া পাওয়া যায়, তাই না? ওকে, আগাও। কেন বলতো 92 দেখছো ইকুয়াল ব্যাপার। তাহলে এটা হলো মেমব্রেনাস, মেমব্রেনাস এবং এই যে এটা দেখি বোঝা যাচ্ছে ইনফ্রাক্রিস্টাল হইতে পারে মেমব্রেনাস অথবা ইনফ্রাক্রিস্টাল, আর এটা লার্জ একটা অংশ মনে হচ্ছে, তাই না? এটা দেখি বোঝা যাচ্ছে যে এটা অ্যাওরটা চেয়ে বড় হবে। পরেরটা যাও। তাহলে আমি কি দিলাম এখানে? কন্টিনিউয়াস ইয়াতে প্রথম কালার দিলাম, দিয়ে এখানে কন্টিনিউয়াস ব্যাপার। যদি বলছে a velocity greater than 25 millimeter can apply the gauge if it is restricted. হইতে পারে মানে 25 এর বেশি হলে তুমি চিন্তা করবা এটা at least restricted, restricted ও বেশি ভাগ আছে, স্মল মডেল লার্জ restricted, কিন্তু 25 এর বেশি হইলে এটা এবং ওরা রেফারেন্স দিয়েছে কোন বইতে আছে। হ্যাঁ, তাহলে এটা নিয়ে তো কনফিউজ হতে পারে। আগাও। তাহলে এটাকে আবার ভাগ করা হয়েছে যে মডারেটলি রেস্ট্রিক্টিভ না হাইলি রেস্ট্রিক্টিভ। তাহলে মডারেটলি রেস্ট্রিক্টিভ বলছে 25 থেকে 60, আর বলছে আরপিআর প্রেশার যদি মোর দেন 60 থাকে তাহলে কনফিডেন্টলি বলতে পারো যে তোমার রেস্ট্রিকশন। তাহলে এই যদি তুমি দুইটা ভাবে ভাগ করো, যদি 25 এর থেকে 60 মধ্যে থাকে তাহলে বলবো যে এটা মডারেটলি রেস্ট্রিক্টিভ। তাহলে আমরা বললাম কি স্মল পেরিমেমব্রেনাস মডারেটলি রেস্ট্রিক্টিভ বিএজি, স্মল পেরিমেমব্রেনাস রেস্ট্রিক্টিভ টাইপ অফ বিএজি। কখন? যদি আমি 60 বেশি পাই। এটা এলপি থেকে আরবিতে কত স্পিডে ব্লাড ফ্লো হচ্ছে, যত বড় হবে তত স্পিড কম থাকবে, ইজিলি যাবে। যত ছোট হবে তত সে ধাক্কা মেরে চলে যাবে, যত ছোট তত বেশি রেস্ট্রিকশন। তুমি খেয়াল করে দেখো যত ছোট তত বেশি প্যারাসিস্টেম মামলা পাওয়া যায়, তাই না? যেমন আমরা টপিক কি আমরা ইয়ার মামলা পাই লার্জ। ওকে, এটা ক্লিয়ার হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট কথা যে আমি কখন বলবো রেস্ট্রিক্টিভ, মডারেট রেস্ট্রিক্টিভ, কখন বলবো রেস্ট্রিক্টিভ মানে রেস্ট্রিক্টিভ বলবো 60 ডিগ্রি আর 25 থেকে 60 মধ্যে বলবো যে এটা মডারেট রেস্ট্রিক্টিভ। ওকে, গো। এটা দরকার নেই, ওইটা আগেটা মনে রাখবেন। তাহলে সাইজ দেখে আগে একটু ভালো নিতে পারবো যে কি মডারেট রেস্ট্রিক্টিভ। হ্যাঁ, ছোট দেখলে বোঝা যাবে যে এটা রেস্ট্রিক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি। যাও। রেস্ট্রিক্টিভের ইম্পর্টেন্স হলো যত বেশি রেস্ট্রিক্টিভ তত বেশি সেটাতে ভেজিটেশন হওয়ার চান্স বেশি, তত বেশি ওই জায়গায় ড্যামেজটা বেশি হবে। স্পিড হাই রেট যাচ্ছে তো উল্টা দেওয়ালে যায় তোমার ভেজিটেশন হওয়ার চান্স, ধাক্কা দিচ্ছে জোরে জোরে দিচ্ছে, মারমারনি ক্রাউড শুরু মেলানি লার্জ বিএসডিতে তোমার 8 কিলো হওয়ার চান্স বেশি, অনেক বেশি লার্জ রাখো। ইন প্যাশন ইজ এভিডেন্স অফ দ্য এলবি ভলিউম অফ। এই কথাটা কেন বললাম যে তুমি ইকো করে দেখলা যে এলবি নরমাল, চোখের আন্দাজে দেখলাম চেম্বার নরমাল, এই বিএজি 50 বছর পর্যন্ত তুমি ওষুধের উপরে রাখবে, এটা অপারেশন 58। এটা হলো অ্যাওটা, এটা হচ্ছে অ্যাওটার অ্যান্টিরিয়র, এটা হলো সেপ্টাম, সেপ্টামের অ্যান্টিরিয়র। যত আগে বিএজি দেখছি এই অ্যালাইনমেন্ট ঠিক ছিল, এইটা যায় এটার সাথে মিলে গেছে, কথা বুঝছো? তাদের অ্যালাইনমেন্টের সমস্যা হয়নি, গ্যাপ তৈরি হয়েছে, কিন্তু এই অ্যান্টিরিয়র ওয়াল আর এই অ্যান্টিরিয়র ওয়াল একই লাগাই গেছে। এই জন্য ওইটাকে আমরা বলি না যে ম্যাল অ্যালাইন বিএজি। বাট এখানে কি হবে, এই অ্যান্টিরিয়র লাগাই যাবে, এই অ্যান্টিরিয়র পিছিয়ে যাবে, এইটার জন্য নাম হচ্ছে ম্যাল অ্যালাইন বিএজি। এইটার উপর ভিত্তি করে অ্যান্টিরিয়র পোস্টের নাম দেওয়া হয়েছে। এটা যেহেতু আগে দিয়ে চলে গেছে এই জন্য অ্যান্টিরিয়র, আমরা সাধারণত অ্যান্টিরিয়রটাকে বলি, পোস্টেরটা এটাকে বলি। তাহলে অ্যান্টিরিয়র ম্যাল অ্যালাইনমেন্ট কিসে হয় আমরা জানি? টপে। ওকে, এই ক্লিয়ার হচ্ছে যে ম্যাল অ্যালাইনমেন্ট কিসের উপরে নামকরণ করা হয়েছে? এই অ্যান্টিরিয়র অফ দ্য আউটার আর অ্যান্টিরিয়র অফ দ্য সেপ্টামের যদি অ্যালাইনমেন্ট ডিস্টার্ব হয়ে যায়
then it is the malalignment of the BSD. Okay, I have. This is one type of perimembranous BSD. আমরা বলি কি লার্জ malaligned perimembranous BSD. লার্জ malaligned perimembranous, কারণ কি দেখো এই জায়গাটাই হচ্ছে, ওকে, তাহলে এই malaligned BSD হচ্ছে ওয়ান টাইপ অফ পেরিমেমব্রেনাস BSD। কিভাবে বুঝলা? কনফার্ম করলাম আমি প্যাশন শর্ট আছে। এই মেলালাইন বুঝার উপায় হলো এই ইনটা এদিকে চলে আসে আউট, এটা কিন্তু রাইট হলো আউটফ্লোটা, তাহলে এটা মোর এদিকে চলে আসে, এখানে একটা ইনফান্ডিবুলার স্টিমোসিস হয়, তাই না? টপের কম্পোনেন্ট কি? লার্জ পেরিমেমব্রেনাস BSD, এটা হলো প্রাইমারি কম্পোনেন্ট। আর সেকেন্ডারি কম্পোনেন্ট কি? এই ইনফান্ডিবুলার স্টিমোসিস হচ্ছে কেন? এই মেলালাইনমেন্ট হওয়ার জন্য হচ্ছে। এই সুইটটা এতই সামনে চলে যায় এটাকে একটু চাপ পায় ওভারে, তারপরে সেকেন্ডারি হচ্ছে ওভাররাইডিং হচ্ছে, আর রাইট হলো হাইড্রোফোবিক, চারটা কম্পোনেন্ট। ওকে, বুঝছো আমার কথাটা? আর রাইট হলো হাইড্রোফোবিক হচ্ছে কেন? এটার জন্যই হচ্ছে, হ্যাঁ, যে রেফারেন্সগুলো অবশ্যই। ওকে, মেলালাইনমেন্ট না হইলে এইটা এতটা পার্মানেন্ট আর্টারি দূরে যেতে থাকে, এই লেভেলে এই এতটা চলে যাবে। সমস্যাটা কিন্তু মেলালাইন থেকে শুরু হচ্ছে। এই মেলালাইন হওয়ার জন্য এটা এই কোনাল সেপ্টামটা সামনে দিকে চলে গেছে, অ্যান্ট্রোলি ডিভিশন হচ্ছে, অ্যান্ট্রোলি ডিভিশনের জন্য রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টে চাপ দিচ্ছে, এই জন্য ইনফান্ডিবুলার স্টেনোসিস হচ্ছে। ইনফান্ডিবুলার স্টেনোসিস হওয়ার কারণে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে, আর এটা যেহেতু ওদিকে চলে গেছে এই ওভাররাইডিং হয়ে গেছে এর উপরে। এই ওভাররাইডিংটা কত পার্সেন্ট হয়েছে তার উপরে ডিপেন্ড করবে। যদি লেস দেন 50% হয় তাহলে টপ, মোর দেন 50% বেশি যদি ওভাররাইডিং হয় তাহলে ওটা BSD। এন্ড মোর দেন 50% বুঝবো কিভাবে? এইখান থেকে এটা মেজারমেন্ট করবে, এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, এটা দূরত্বটা চোখের আন্দাজে বোঝা যাবে কত পরিমাণ তোমার মেলালাইন হয়েছে। ওকে, আগাও। আচ্ছা, নেচার হিস্ট্রিগুলো দেখো, BSD হলো টেন্ডেন্সি টু ইভেন 6 থেকে 9 মাসের মধ্যে যদি হয় তাও পারে।